তো আমরা জানতে পারলাম যে আমাদের একটি ওয়েবসাইট যদি থাকে তো সেই ওয়েবসাইটের জন্য আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে গুগল তার অ্যাড আমার সাইটে প্রদর্শন করবে, আর আমার সাইটে প্রদর্শন করলে ইউজাররা সেই সমস্ত এই সাইটে ঢুকে যত ক্লিক করবে বা এই ক্লিক করার মাধ্যমে আমার আর্নিংস হবে। এখন প্রশ্ন হলো যে আমার সাইটে আমার ওয়েবসাইটটি আমরা এতক্ষণ দেখালাম বড় বড় লার্জেস্ট ওয়েবসাইট bdjobs.com অথবা সিটগুরু অথবা প্রথম আলো জবস.com, তো এসব সাইট যেহেতু পপুলার, ন্যাচারালি এসব সাইটে প্রচুর ভিজিটর ঢুকে থাকে এবং সেসব ভিজিটের একটা অংশ যদি এই গুগল অ্যাডসেন্সে ক্লিক করে তাহলে ন্যাচারালি তাদের আর্নিংস হবেই। কিন্তু আপনি বা আমি যারা নতুন ইউজার, যাদের সাইট পপুলার হয়নি, তাদের সাইটে কিভাবে ভিজিটর ঢুকবে, তারা কিভাবে বা জানবে যে আমার সাইট এরকম সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, আর তারা ভিজিটরে যদি না আসে তাহলে ক্লিক কিভাবে করবে? এটা একটি রিয়েল প্রশ্ন এবং অ্যাকচুয়ালি এই প্রশ্নের সমাধানের উপর ডিপেন্ড করছে যে আপনার আর্নিংসের রহস্য। তো অ্যাকচুয়ালি এই বিষয়টি আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই জন্য আপনাকে আসলে যা করতে হবে তা হচ্ছে ব্লগিং। তো হোয়াট ইজ দ্য ব্লগ? ব্লগ বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে যে কোনো আর্টিকেলস লেখা বা কোনো সেবাদান করা। যে কোনো সেবাদানকারী ওয়েবসাইটকে একটি ব্লগিং সাইট বলা যেতে পারে। তো আপনি এই ব্লগিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে পরিচিত করাতে পারেন, তাহলে আপনার ডে বাই ডে ভিজিটর বাড়বে, আর ডে বাই ডে আপনার ভিজিটর যত বাড়বে তত আপনার অ্যাডগুলোতে ক্লিক পড়বে, দেন আর্নিংস ডে বাই ডে বাড়বে। এটাই হচ্ছে মূল থিওরি। এখন আপনার এই ব্লগিং আপনি বিভিন্ন বিষয়ের উপর করতে পারেন, বিভিন্ন সাবজেক্টের উপর করতে পারেন, বিভিন্ন নিউজের উপর করতে পারেন, হেলথের উপর করতে পারেন। এই ধরনের ব্লগিং প্রচুর সাইট রয়েছে। আমি কয়েকটি ব্লগ সাইট আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে বিষয়টি আর একটু ক্লিয়ার হবে। লক্ষ্য করুন, আমরা ওয়ার্ল্ড ওয়াইড একটি সাইট technology.com, এই সাইটটি গুগল অ্যাডসেন্স ইউজ করে মাসে কয়েক হাজার ডলার আর্ন করছে। কিন্তু এই সাইটটির কি বৈশিষ্ট্য যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই সাইট সম্পর্কে আমি শুধু একটু বলছি। দেখুন যে এই সাইটে এই লেসন প্ল্যান বাটনটিতে আমি ক্লিক করছি। লক্ষ্য করুন আমরা এই সাইটে ঢুকলাম। এই সাইটে লেসন প্ল্যান বাই সাবজেক্ট, আর্ট অ্যান্ড হিউম্যানিটিস, হলিডেজ, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটিং, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, কারেন্ট ইভেন্টস, ইকোনমিক্স, এবং প্রতিটা বিভাগের সাব সেকশন রয়েছে, আর্ট, হিস্টোরি, ডান্স। ঠিক একইভাবে কম্পিউটিংয়ের বিভিন্ন সাব সেকশন রয়েছে, এখানেও ক্লিক করলে বেসিক জিনিসগুলো আমরা পাবো। মোট কথা জ্ঞানের বিশাল সাম্রাজ্য সে তৈরি করেছে। এখন এই সাইটে যে ঢুকবে, লক্ষ্য করুন সে যে বিভাগেই হোক, প্রতিটা বিভাগের লোক এই সাইটে ঢুকবে। একজন স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, জেনারেল পাবলিক, সবাই এই সাইটে ঢুকে উপকৃত হবে। যে একজন লিটারেচার সম্পর্কে জানতে চায়, লিটারেচার ক্লিক করে সে ঢুকছে। সোশ্যাল স্টাডি জানতে চাইলে সোশ্যাল স্টাডি, কম্পিউটার শিখতে চাইলে কম্পিউটার এই সাইটে সে ঢুকছে। তো এই যে একবার যে ঢুকবে সে কিন্তু শুধু একবার ঢুকে শেষ করবে না, সে তার আরও ইনফরমেশন যেন বারবার ঢুকবে এবং নতুন নতুন ভিজিটর সে পাবে। তো এই যে এই সাইটকে সে এত রিচ করেছে, এত সমৃদ্ধশালী করেছে যে এই সাইটে কারণে সে অনেক কিছু জানতে পারছে। আর এই হিউজ পরিমাণ ভিজিটর যখন আসছে তখন দেখুন তার এই ভিজিটর একটা অংশ যদি তার এই বিভিন্ন যে লিঙ্কগুলি রয়েছে অ্যাডে লিঙ্কে ক্লিক করে, হ্যাঁ, তাহলে এই অল্প অল্প ক্লিক এর বিশাল অ্যামাউন্ট দাঁড় করাবে। তো এই technology.com প্রথম অবস্থায় তো আর পপুলার ছিল না। প্রথম অবস্থায় সে শুরুতে কিছু ইনফরমেশন দিয়েই শুরু করেছিল, আর ডে বাই ডে সে তার ইনফরমেশন বাড়িয়েছে। এরপরে এই সাইটটিকে পরিচিতি করানোর জন্য সে কিছু অ্যাডও দিয়েছে। তো এইটাই মূলত ব্লগিং। সে ব্লগিং এই হলিডে, আমরা যদি এই হলিডের ভিতরে যাই, আমরা যদি সায়েন্সের ভিতরে যাই, সায়েন্স সম্পর্কে জানতে পারবো। সোশ্যাল স্টাডিজ, ওয়ার্ল্ড হিস্ট্রিতে যাই, আমি ওয়ার্ল্ড হিস্ট্রিতে ক্লিক করছি। এখন দেখুন ওয়ার্ল্ড হিস্টোরি, বোর্ড স্টাডি অফ ব্রাজিলের বোর্ড স্টাডি কেউ জানতে চাইলে এখানে ক্লিক করবে। অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে চাইলে সে এখানে ক্লিক করবে। তো এবং এটা সম্পূর্ণ টোটালি ফ্রি সার্ভিস সে দিচ্ছে। ইউজাররা ফ্রি সার্ভিস পাচ্ছে, সে জানতে পারছে। নিচে গেলে আরও লিঙ্ক রয়েছে, ক্রিসমাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো সব ইনফরমেশনগুলো সে জানতে পারছে
এবং যখন সে এই বিষয়গুলো সে জানছে, জানার সাথে সাথে পাশের যে লিঙ্কগুলো দেখছে, দেখুন এখানে অ্যাডস বাই গুগলের একটা অ্যাড রয়েছে, ইউএস অ্যান্ড ওয়ার্ল্ড পোস্টাল হিস্ট্রি। স্বাভাবিকভাবে সে যেহেতু ওয়ার্ল্ড হিস্ট্রি বিভাগেই ঢুকেছে, তো রিলেটেড একটা অ্যাড সে পাচ্ছে, তো তার স্বাভাবিকভাবেই জানার ইচ্ছা জাগবে যে ওয়ার্ল্ড পোস্টাল হিস্ট্রিতে কী হিস্ট্রি রয়েছে। সে ক্লিক করলো, জানার জন্য ইউজার উপকৃত হচ্ছে এই সাইটে ঢুকে, সে আরও কিছু হিস্ট্রি জানতে পারছে। অন্যদিকে যিনি অ্যাড দিয়েছে তার অ্যাডের প্রচার হলো, তারও সেও বেনিফিটেড হচ্ছে, প্লাস যার যে সাইটের কর্তৃপক্ষ সে আর্ন করছে। এখন দেখুন এটা তো ওয়ার্ল্ড ওয়াইড বাইরের একটা সাইট, আমি বাংলাদেশের একটা ওয়েবসাইটের কথা তুলে ধরছি, এটি হচ্ছে mbbs.com। এই আমি জানি, আমার জানা মতে এই সাইটটি বেশ প্রচুর ইনকাম করছে, আর্নিংস করছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। দেখুন এই সাইট, এটি একটি ব্লগিং সাইট, সেও ব্লগ করছে। কিভাবে ব্লগ করছে? সে এই বিভিন্ন ডিজিজ সম্পর্কে, টোটাল ডিজিজ, ডক্টর, হেলথ, হসপিটাল, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ডায়াগনস্টিক, টোটাল একটা কি বলে আপনার মেডিকেল সেকশন, সে মেডিকেল ফিচার সে তুলে ধরেছে। আজকে আপনার ডায়রিয়া সম্পর্কে, বাচ্চার ডায়রিয়া সম্পর্কে জানার প্রয়োজন হলো, আপনি শিশুদের ডায়রিয়া এই বিভাগে ক্লিক করছেন, তো শিশুদের ডায়রিয়ার উপরে লক্ষণ কি করা উচিত এসব কিছু সে জানতে পারছে। অ্যাট এ গ্লান্সে এই একজন সাধারণ লোকের কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার সময় থাকে না, বা অনেক সময় সে ধরনের পরিবেশ হয়ে ওঠে না, সেক্ষেত্রে এই ফিচারগুলো পড়ে সে উপকৃত হচ্ছে। এবং টোটালি ফ্রি, এই টোটালি ফ্রি সার্ভিস দিচ্ছে এই mbbs.com। দিস ইজ দ্য সাইট অফ বাংলাদেশি একজন ব্যক্তির এই সাইট, তো এবং সে উপকৃত হচ্ছে। তো অ্যাকচুয়ালি যে ব্যক্তি এই সাইটে একবার ঢুকবে, তার কিন্তু জানা হয়ে গেল যে mbbs.com নামে একটি সাইট বাংলাদেশে হয়েছে, যে ফ্রি সার্ভিস দিচ্ছে হেলথ সম্পর্কিত টোটাল বিষয়গুলো, প্লাস রিলায়েবল। ডাক্তার সম্পর্কে জানতে চাচ্ছে, হসপিটাল সম্পর্কে জানতে চাচ্ছে, কেউ হসপিটালে ক্লিক করছে, তো হসপিটালের ইনফরমেশন এখানে সে পাচ্ছে যে কোন ডিজিজের জন্য কোন হসপিটাল বেটার। সাপোজ আমি এখানে দেখুন, আমি এখানে দিচ্ছি হার্ট, আমি ক্যান্সার ক্লিক করছি, ক্যান্সারে ক্লিক করে সার্চ দিচ্ছি। লক্ষ্য করুন আমি ক্যান্সার দিয়ে সার্চ দিলাম, সে বাংলাদেশের কোথায় ক্যান্সার হসপিটাল রয়েছে, তার অ্যাড্রেস কোথায়, তার ফোন নাম্বার কোথায়, ডিটেলস সে তুলে ধরেছে। এই যে কাজগুলো সে ফ্রি করছে, তা আমি কি বেনিফিটেড হচ্ছি না একজন ইউজার হিসেবে? তা আমার কিন্তু জানা হয়ে গেল যে আমার এই সাইটে এই ধরনের ইনফরমেশন আমি পাবো। সো আমি যখনই আমার প্রয়োজন হবে, আমি পার্সোনালি আমি বলছি যে আমি এই সাইটে আমার নিজের প্রয়োজনে কয়েকবার ঢুকেছি, যে হঠাৎ আমার বাচ্চার একটু সর্দি হয়েছে, যে সর্দির জন্য অ্যাকচুয়ালি কি তার প্রায় ফার্স্ট এইড রয়েছে সেটি জানার জন্য আমি এখানে এই সমস্ত বিভাগে ব্রাউজ করেছি, আমি কিন্তু উপকৃত হয়েছি। সো আমি যখন এই বারবার ভিজিট করছি, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই হসপিটাল দেখুন এখানে এই হসপিটালের সাথে রিলেটেড অ্যাডগুলো কিন্তু গুগল দিয়েছে। এখানে দেখুন হসপিটাল ট্র্যাকিং সিস্টেম, হসপিটাল বেড, তখন ন্যাচারালি কিন্তু হসপিটাল সম্পর্কে আমি আরও জানতে চাইবো। সো আমি কখনো না কখনো এগুলোতে ক্লিক করব। তো এই যে প্রসেসিংটা যদি আমরা বুঝি, আর এই ব্লগিং সিস্টেমটা যদি আমরা বুঝি, তাহলে আমরা প্রফেশনাল ব্লগিং করতে পারবো। অনেকে এটা ভাবতে পারে যে এই সিস্টেমটা কি বোগাস সিস্টেম। নট বোগাস, ইটস রিয়েল বিজনেস সলিউশন। তো এই যে ব্লগিং, এখন আপনি তো এই যে এই সিস্টেমটি এটি করার জন্য কিন্তু আপনাকে একদিনে হবে না, একদিনে তো আর্নিংস আমরা বলেছি যে আপনার যদি একটি কম্পিউটার থাকে, ইন্টারনেট সংযুক্ত পিসি, আর পরিশ্রম করার মানসিকতা থাকে। আমাদের সিডি টিউটোরিয়ালটির র্যাপ কভার ডিজাইনে এই কথাটি আমরা উল্লেখ করেছি যে আপনার পরিশ্রম করার যদি মানসিকতা থাকে, তাহলে আপনি মান্থলি $500 কি $1000 আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু একটু সময় দিতে হবে, শ্রম দিতে হবে, আপনার সাইটকে রিচ করতে হবে, আপনার সাইটে ভিজিটর বাড়ানোর জন্য যে পদক্ষেপ নিতে হবে। এবং আপনি শুধু সাইটে রিচ করলেন কিন্তু কেউ জানলো না, তাও না, আপনাকে প্রাথমিকভাবে কিছু অ্যাড দিতে হবে, জানাতে হবে মানুষকে। আমি জানি যে mbbs.com প্রথম আলোর যে কম্পিউটার যে সেকশন রয়েছে, এই বিভিন্ন সময়ে এই কম্পিউটার সেকশনে নিউজ আকারে, বিজ্ঞপ্তি আকারে তার যে এই .com এর বিজ্ঞাপন দিচ্ছে, যার কোনো পয়সা লাগছে না, টাকা লাগছে না। তো
তো আপনি এই বিভিন্ন মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন, অথবা কিছু ইনভেস্ট করেন, সামান্য 2-3 হাজার টাকা খরচ করলে ছোট আকারে বিভিন্ন পত্রিকা মাঝে মাঝে অ্যাড দেন। তো আপনি 1 বছর খেটে দেখেন যে আপনার রেজাল্ট পান কিনা। তো অ্যাকচুয়ালি আপনাকে ব্লগিং করতে হবে, আপনাকে সেবা দিতে হবে। আপনি কি সেবা দিবেন সেটি আপনি সিলেক্ট করবেন। ইন্টারনেটে এই ব্লগিং বহু সাইট রয়েছে, এগুলো সম্পর্কে থেকে আপনি আইডিয়া নিতে পারেন। আমি আরেকটি ব্লগিং সাইট সম্পর্কে একটু তুলে ধরছি। দেখুন আমি গুগলের হোম পেজে চলে এসেছি। আমরা যদি সাপোজ লার্নিং গ্রাফিক্স, সাপোজ ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে কেউ গ্রাফিক্স শেখার জন্য সে গুগলে সার্চ দিল, তো এই জন্য হাজারো সাইট রয়েছে। দেখুন বিভিন্ন সাইট আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাডোবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাইট এখানে রয়েছে। দেখুন গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদেরকে গ্রাফিক্স শেখার জন্য বিভিন্ন সাইটের সন্ধান দিয়েছে। আমরা এই সাইটে একটু ঢুকি, লক্ষ্য করুন এই সাইটে সে ফ্রি গ্রাফিক্স শেখাচ্ছে। ফ্রি গ্রাফিক্সের বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রজেক্ট সে শেখাচ্ছে, যথেষ্ট চমৎকার প্রজেক্ট শেখাচ্ছে। আমি নিজে বহুবার গ্রাফিক্সের বিভিন্ন টিপস জানার জন্য এই সাইটে ঢুকেছি। তো লক্ষ্য করুন, এবং টোটালি ফ্রি। তো এই যে আমি উপকৃত হচ্ছি, এইটাই ব্লগিং। এই যে সে একটা সার্ভিস দিচ্ছে, সেবা দিচ্ছে, এবং সে দেখুন এর সাথে সাথে সে একটা অ্যাড দিয়ে দিয়েছে। তো এখন কথা হলো যে আমি যখন এই সাইটে গ্রাফিক্স শেখার জন্য ঢুকলাম, তো আমার অবশ্যই নজর পড়বে ফটোশপ টিউটোরিয়াল অ্যাডস বাই গুগল। তো ফটোশপ টিউটোরিয়াল সম্পর্কে কিন্তু আমি মানে ন্যাচারালি জানতে চাইবো। আমি ক্লিক করলে এতে আমার লস হবে না, আমি ফটোশপ টিউটোরিয়ালের বিভিন্ন বিষয় জানতে চাইবো। আরেকটা সাইট ওপেন হবে এবং এই সাইট কর্তৃপক্ষ তার অ্যাড প্রচার হবে, সে বেনিফিটেড হবে, আমিও বেনিফিটেড হলাম, গুগলস বেনিফিটেড হলো, আপনার ওয়েবসাইটে আপনার আর্নিংস, আপনার ওয়েবসাইট আপনি বেনিফিটেড হলেন, সবাই বেনিফিটেড হলো। তো দিস ইজ দ্য রিয়েল ওয়ে অফ আর্নিংস। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝে নিতে পারি, আপনি ব্লগিং করবেন, আপনি কি বিষয়ের উপর ব্লগিং করবেন সেটা ডিসিশন আপনি নেবেন। হেলথের উপর করতে পারেন, মোবাইলের উপর করতে পারেন, টেকনোলজির উপর করতে পারেন, বিভিন্ন সার্ভিসের উপর আপনি করতে পারেন, কমিউনিকেশন উপর করতে পারেন, মার্কেটিংয়ের উপর করতে পারেন, বাংলাদেশের এডুকেশনের উপর করতে পারেন, এডুকেশনের বিভিন্ন সাবজেক্টের উপর করতে পারেন, ম্যাথের উপর করতে পারেন, ফিজিক্সের উপর করতে পারেন, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর করতে পারেন, মেডিকেলের উপর করতে পারেন। তো আপনার এই সাইটটি যদি আপনি পপুলার করতে পারেন, নট অনলি বাংলাদেশ, আপনি এই সাইটটি, আমি একটু আগে mbbs.com এ ঢুকেছিলাম। তো mbbsdoctor.com আমি একটু আবার ঢুকছি দেখার জন্য। এই সাইটটিতে আমরা লক্ষ্য করেছি যে ইংলিশ এবং বাংলা সংমিশ্রণ, অর্থাৎ এই সাইটটি সে দুভাবে সাজিয়েছে, একটি হচ্ছে ইংরেজিতে সম্পূর্ণ, আরেকটি হচ্ছে বাংলায়। দেখুন এখানে বাম পাশে ইংরেজি, বাংলা। অর্থাৎ কেউ যদি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে, সাপোজ ইংল্যান্ডের কোনো ব্যক্তি কোনো ডিজিজ সম্পর্কে সে গুগলে সার্চ দিল, সে তো জানে না যে mbbsdoctor.com নামে একটি সাইট রয়েছে সার্ভিস দেওয়ার জন্য। সে গুগলে সার্চ দিল একটি ডিজিজ সম্পর্কে, তো সে কিন্তু তার এই সাইট যদি, আপনার সাইট যদি গুগলের অ্যাডসেন্সের গুগলের যে সার্চের যে টপে নিয়ে যেতে পারেন, প্রথম পেজে নিয়ে আসতে পারেন, বা একান্ত যদি সেকেন্ড পেজও নিয়ে আসতে পারেন, তাহলে কিছু ভিজিটর আপনি পাবেন ওয়ার্ল্ডের বাইরে থেকে, এবং টপে নিয়ে আসতে পারলে প্রচুর ভিজিটর পাবেন। এবং সেই ভিজিটরগুলো সে ইংরেজি সেকশনে ঢুকে সে উপকৃত হচ্ছে। শুধু বাংলাদেশেরই যে উপকৃত হচ্ছে তা না, ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু সে হেলথ সম্পর্কে, মেডিকেল সম্পর্কে, ডিজিজ সম্পর্কে সে উপকৃত হচ্ছে, বেনিফিটেড হচ্ছে। এবং ওইখান থেকে আপনি প্রচুর ভিজিটর পেতে পারেন। অতএব আপনার স্ট্র্যাটেজি আপনাকেই সাজাতে হবে যে আপনি কিভাবে আপনার ব্লগিং সাইটটাকে সাজাবেন। আপনার ওয়ার্ল্ডের শুধু কি বাংলাদেশকে কেন্দ্র করে সাজাবেন না, ওয়ার্ল্ড ব্যাপী আপনার চিন্তাধারা থাকবে। আমি যে গ্রাফিক্সের যে সাইটটি তুলে ধরলাম, এটি কিন্তু শুধু এই ওয়ার্ল্ডের গ্রাফিক্স সবাই শিখতে চায়। ফটোশপ ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির লোকজন গ্রাফিক্স জানতে চায়, শিখতে চায়। তো যখনই সে গুগলসে সার্চ দিল গ্রাফিক্স শেখার জন্য, তো গুগল
কিন্তু এই সাইটগুলো লিস্ট সেই ইউজারের সামনে তুলে ধরছে, ভিজিটরের সামনে। এবং এখানে আরও কিছু কাজ রয়েছে। আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে আপনাকে টপে নেওয়ার জন্য সার্চ ইঞ্জিনে। তো পর্যায়ক্রমে এগুলো আপনার যদি চেষ্টা থাকে আপনি জানতে পারবেন। তো এভাবে মূলত ব্লগিং করা হয়। তো ব্লগিং করার মাধ্যমে আমাদের মূল টার্গেট হচ্ছে যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার আর্নিংস বাড়ানো। তো আর্নিংস বাড়বে কীভাবে? আপনার ভিজিটর বাড়াতে হবে। ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে ওয়েবসাইট রিচ করতে হবে, সময় দিতে হবে। সময় যত দিবেন এবং আপনার প্ল্যান ওভাবে সাজাতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে। ওভাবে যদি আপনার ওয়েবসাইটকে সাজাতে পারেন, দেখুন এই ওয়েবসাইটটি কিন্তু নর্মাল ওয়েবসাইট, এটি একটা ডিনামিক ওয়েবসাইট এবং এই PHP MySQL দিয়ে করা হয়েছে এই সাইটটিকে। তো তো আপনাকে এই কিছু সফটওয়্যারও জানতে হবে, PHP MySQLও জানতে হবে। তো এই সম্পর্কে এই ডিটেলস যখন আপনি জানবেন, আপনি নিজেকে সমৃদ্ধশালী করবেন, তখন আপনার আরও তো প্রাথমিক অবস্থা আপনাকে PHP MySQL জানতে হবে এমন নয়। আপনি ব্লগিং করার জন্য নর্মালি HTML Dreamweaver দিয়েও আপনি আপনার ওয়েব পেজ করতে পারেন বা ফ্রি ওয়েবসাইট দিয়েও আপনি করতে পারেন। আমরা এই সম্পর্কে পরবর্তী সেশনগুলোতে আলোচনা করেছি। সো মূল কথা হচ্ছে যে আপনি প্ল্যান ওভাবে সাজাবেন, আপনার ওয়েবসাইটকে পরিচিত করাতে হবে। ওয়েবসাইটকে পরিচিত করানোর জন্য আপনার কী কী স্টেপ আপনি নেবেন, কীভাবে অ্যাড দিবেন, কীভাবে জানাবেন এবং আপনার সাইটটিকে সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন করবেন, এই সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাকে নিতে হবে। দেন আপনার আপনার ওয়েবসাইট যখন পপুলার হবে, ভিজিটর বাড়বে, আলটিমেটলি আপনার ক্লিকও বাড়বে গুগল অ্যাডসেন্সে, দেন আপনার আর্নিংস বাড়বে। সো অনেকেই যে হাজার হাজার ডলার আর্ন করছে, তাদের ওয়েবসাইটগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে কীভাবে আর্নিংসগুলো হচ্ছে। আমরা পরবর্তী লেসনে কিভাবে ফ্রি ওয়েবসাইট আমরা পেতে পারি এবং গুগল অ্যাডসেন্সের স্টেপগুলো কী কী সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। ধন্যবাদ সবাইকে।